হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কাকনস ডেইলি টিপস। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা নকশি পিঠা, আর সেটার নাম হচ্ছে পাতা নকশি পিঠা। এই পাতাটা কিভাবে তৈরি করতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এই পিঠাটা সত্যি খেতে অনেক মজা এবং মুচমুচে হয়। আর এটা যদি শিরা দিয়ে খাওয়া যায় তাহলে তো একবারে কামড় দেওয়ার সাথে সাথেই একবার মুখে দিলেই মিলিয়ে যাবে। এমন একটা টেস্টি এবং মুচমুচে মজার পিঠা। এই পিঠাটা আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন, আপনার প্রিয়জনদের খাওয়াতে পারেন, আর বাসায় অনেকদিন রাখতেও পারেন, নষ্ট হবে না। এই যে আমি ২টা করে নিয়েছি, এটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। এই যে আমি এটা ভালো করে মুথে নিয়েছি। এখন এই যে দেখেন কিভাবে করে নিচ্ছি, এটা আপনার চোখে দেখে বুঝে নিতে হবে কিভাবে করছি। এক সাইড মোটা থাকবে, আরেক সাইড চিকন থাকবে। তারপর এটাকে আমি এই যে হাতের এক সাইড দিয়ে একটু চাপ দিয়েছি, বসে গেছে। অথবা হাতের ৩ আঙ্গুল দিয়ে একটু প্রেস করলেই এটা চেপটে যাবে। মানে এই যে দেখেন হাতের ৩ টা আঙ্গুল দিয়ে কিভাবে প্রেস করে নিতে হয়। আপনারটা চোখে দেখে বুঝে নেন। আসলে নকশি পিঠাটা হচ্ছে চোখে দেখে করা। এটা বলে বা হাতে ধরে শেখানো যাবে না। আপনার চোখে দেখে বুঝে নিতে হবে। এই যে দেখছেন আঙ্গুল দিয়ে কিভাবে আমি করে নিয়েছি। আপনারা ঠিক এভাবে করে নিবেন। আমি কয়েকটা বানিয়ে নিয়েছি। এখন আমি দেখাবো এটা কিভাবে করতে হয়। আপনারা ৪-৫ টা করে এভাবে বানিয়ে তারপরে করে পাতাটা বানিয়ে নিবেন। তারপরে আবার ৪-৫ টা করবেন এভাবে। অনেকগুলো একসাথে করে নিলে দেখা যায় বাতাসে এটা ড্রাই হয়ে যায়। তখন আর পিঠাটা খুব একটা সুন্দর হয় না। এই যে আমি একটু তেল ভরিয়ে নিয়েছি। এই যে শন বা মুসনা আপনারা যাই বলেন, এটা একটু তেল ভরিয়ে তারপর এই যে এখন এই যে আমি একটু তেল ভরিয়ে নিলাম। তারপরে এই যে কিভাবে পাতাটা করে নিচ্ছি আপনারা দেখে নেন। আমি অর্ধেক, অর্ধেক করে এই যে প্রেস করে নিব। আপনারা ঠিক এভাবে করে নিবেন, দেখবেন সুন্দর একটা পাতা হয়ে যাবে। এই যে আমি এক সাইড ১ম এই করে নিচ্ছি। কিভাবে করছি দেখেন খেয়াল করেন। এই যে উল্টিয়ে নিয়েছি, নিয়ে এই যে অপর পাশটা দিয়ে আবার করে নিচ্ছি। এই যে দেখেন কিভাবে আমি করে নিচ্ছি। আপনারা ঠিক সেম ভাবে করে নিবেন। দেখবেন যারা নকশি পিঠা বানাতে জানেন না ঠিক তারাও ঠিক এইভাবে একটা নকশি পিঠা বানিয়ে খেতে পারবেন। এটা একবার ইজি এবং সহজভাবে তৈরি। আর আমরা শন বা মুসনা ধরতে পারি না হাতে এরকম কেউ নয়। আমরা সবাই এটা ব্যবহার করতে পারি। যে ধরতে পারে সে এই পিঠাটা বানাতে পারবে। কোনো অসুবিধা হবে না। আপনার নকশি পিঠা যারা বানাতে পারে না ঠিক এরকম করে একটা পাতার মতো করে বানিয়ে নিতে পারেন। স্বাদ তো টেস্টি, দেখতে ভিন্ন আরকি। আমরা যাই বানাই। এই যে দেখেন আমার পিঠাটা হয়ে যাচ্ছে। এভাবে আপনারা অনেকগুলা পিঠা বানিয়ে এয়ারপড বক্সে ভরে আপনারা ৬ মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। তারপর যখন খাবেন তখন আবার একটু তেলে ভেজে শিরা দিয়ে খেয়ে নিতে পারবেন। কোনো অসুবিধা হবে না। এই যে আমি আরেকটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি, আপনারা সেটাও দেখে নেন। আমি এটাকে এক সাইড দিয়ে পুরাটা করে নিচ্ছি। দেখেন এটা কত সুন্দর হয়। ওইটা একরকম সুন্দর, এটা হচ্ছে আরেক রকম সুন্দর। দেখেন কতটা সুন্দর হয়েছে। এটা হচ্ছে আরেকটা সিস্টেম। দেখেন কিভাবে করে নিচ্ছি আমি। ঠিক এভাবে আপনারা পিঠাগুলা সবগুলা পিঠা করে নিতে পারেন। কোনো অসুবিধা হবে না। এই যে আমি আরেকটা পাতার পিঠা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, যে ২ টা পিঠা পাশাপাশি দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়। বুঝতে পারবেন তাহলে ২ টা পিঠার ডিফারেন্স। এই যে বাতাস একটু ড্রাই হয়ে গেছে। আমি আবার একটু করে নিয়েছি। মতির এখন আবার এই যে দেখেন আমি কিন্তু এই যে এক সাইড দিয়ে নিয়েছি। আপনারা বুঝতে পারছেন কিভাবে নিয়েছি? এক সাইড থেকে পুরাটা করে নিয়ে আসতেছি। আর ওইটা নিয়েছিলাম মধ্যে থেকে, আর এটা কিন্তু পুরা এক সাইড থেকে করে নিয়ে আসতেছি। আপনারা ঠিক সেম ভাবে সেম প্রসেস এ করে নিবেন। ইনশাআল্লাহ আপনারা পারবেন। যে কেউ পারবে। একটা ছোট বাচ্চাও এই পিঠাটা অন্তত বানাতে পারবে। আর এটা ভাজতেও কম সময় লাগে। অল্প সময়ে খুব দ্রুত এই পিঠাটা হয়ে যায়। আর এটা আপনি শিরা দিয়েও খেতে যতটা টেস্টি, আপনার যারা ডায়াবেটিস আছে দেখা যায় তারাও এটা মচমচে করে খেতে পারবে। এটা মচমচেই থাকে, কোনো অসুবিধা হয় না, খেতে ভালোই লাগে আমার কাছে। আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন। এই যে দেখেন আমার পিঠাটা হয়ে গিয়েছে। এরকম করে সব কয়টা পিঠা বানিয়ে আপনারা তেলে ভেজে সংরক্ষণ করতে পারবেন ৬ মাস। কোনো অসুবিধা হবে না। আপনার প্রিয়জনকে, কাছের মানুষকে, ভালোবাসার মানুষকে, আপনার বাচ্চাদেরকে বানিয়ে এভাবে বাসায় খাওয়াবেন। আর দেখবেন আপনার জাস্ট ফ্রেন্ড হয়ে যাবে ওরা। এই পিঠাটার স্বাদই অন্যরকম। এভাবে আপনারা আমার পাশে থাকবেন, দোয়া করবেন আমার জন্য।
আর আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা এভাবে আমাকে ভালোবেসে পাশে থাকবেন আর দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। এত সুন্দর, সুন্দর ফুলের ডালা যদি আপনারা বানিয়ে দেন সামনে কারো, তাহলে কারো থাকবে, সবাই খুব খুশি হবে। এইভাবে আপনারা পাশে থাকবেন, দোয়া করবেন। ইনশাআল্লাহ সবার সাথে আবার দেখা হবে দ্বিতীয় কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, টাটা।